আজকের পৃথিবী বিভিন্ন ধরনের সংকটে জড়িত। যুদ্ধবিগ্রহ, প্রযুক্তির অপব্যবহার বিভিন্ন চ্যালেঞ্জ সৃষ্টি করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পৃথিবীর সর্বনাশের জন্য সবাইকে দায় দেন তিনি। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2025 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও জাতীয় বৃক্ষ মেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠান যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এই সময় তিনি বলেন, ওয়ান টাইম প্লাস্টিক বন্ধ করা এখন সময়ের দাবি, কারণ এটি শুধু পরিবেশের জন্য নয়, সব প্রাণের জন্যই বিষ। তাই প্লাস্টিকের বিষ থেকে মুক্তি পেতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমাদের দেশেই নদী নালা, খালবিল, কৃষি জমি, গ্রাম ও নগরের আনাচে কানাচে পলিথিন আর প্লাস্টিকের ছড়াছড়ি। কোনো নদীর নিচে তলদেশে 7-8 ফুট প্লাস্টিকের আস্তরণ পড়ে গেছে ইতিমধ্যে। এটা শুধু উদ্বেগজনক নয়, এটা ভয়ঙ্কর। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। প্রধান উপদেষ্টা জানান, প্লাস্টিকের ব্যবহারে 3টি বড় সংকট তৈরি হচ্ছে: জলবায়ুগত পরিবর্তন, প্রকৃতি বিনাশ এবং জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষয়। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে 3 ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে: জলবায়ুগত সংকট, প্রকৃতিগত সংকট, জীববৈচিত্র্যের ক্ষতি। এটা শুধু প্লাস্টিকের জন্য, আরো বহু জিনিস আছে। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে। জলবায়ু যুদ্ধ মোকাবিলায় জীবন ধরন পরিবর্তন জরুরি জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত। সেই জন্য এর থেকে কিভাবে বের হওয়া যায় সেটি আলোচ্য বিষয় হওয়া প্রয়োজন বলেও জানান প্রধান উপদেষ্টা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।